আল্লাহু রব্বুল আলামিন যাকে সৃষ্টি না করলে আসমান জমিন আমি আপনি 18,000 মাকরুকার কিছুই সৃষ্টি হইতো না। কিন্তু সেই আল্লাহ রাসূলের বিরুদ্ধে তার কিছু গোষ্ঠীর লোকে বিরোধিতা করছে না ভাই। কিন্তু কিছু নামদারি মুসলমানও ছিল তার সাথে। যেদিন হত্যার পরিকল্পনা করছে আল্লাহ রাসূলকে, তখন আল্লাহ পাক জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছে, জিব্রাইল তুমি যাও, যাই আমার বন্ধুরা সালাম দাও, আমার বন্ধু যেন মক্কা ছেড়ে ওই মদিনায় যায় হিজরত করে, কারণ মক্কার অবস্থা বেশি ভালো না, তার গোষ্ঠীর লোকেরাই তাকে হত্যার পরিকল্পনা করছে, তুমি যাও তাকে যায় খবরটা দাও কানে কানে। যখন জিব্রাইল খবরটা দিল, ইয়া রাসূলুল্লাহ মক্কার অবস্থা ভালো না, আপনি হিজরত করতে মদিনা চলে যান। তখন আল্লাহু রব্বুল আলামিন যখন এই খবর পৌঁছাইল তার বন্ধুর কানে, তখন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরত আলীকে ডাক দিয়া বলে, আলী আমি তো আজকে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে চলে যাব, তুমি আমার বিছানায় সুন্দর করে ছাদের মোড় দিয়ে ঘুমিয়ে থাকবা। আমি সর্বপ্রথম যেদিন মক্কায় ঢুকবো সেদিন তোমার সাথে সর্বপ্রথম দেখা হবে ইয়া রাসূলুল্লাহ। ঠিক এই কথা যখন হজরত আলী শুনল, তখন আলী নিশ্চিন্তা একদম নির্ভয়ে বাজ ঘুমাইতে লাগলো। এখন ওই বেঈমান ইহুদির দল কিছু নামদারি মুসলমান আসলো, চতুর্দিকে নবীজির হুজরাখানায় ব্যারিকেড দিয়ে পালাইলো যে আজকে মোহাম্মদকে খুন করা হবে, নাউযুবিল্লাহ। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যায় জিব্রাইলকে বলে, জিব্রাইল আমার বন্ধুকে বলো এক মুঠ বালু হাতে নিতে, এই বালুটা যখন ফইরা ফু দিবে তখন ওই ইহুদিদের চোখে যায় পৌঁছবে, তখন কাফেরদের চোখে যায় পৌঁছবে। তখন এই হুকুমটা পায়া বালুগুলা নিয়ে যখন ফইরা হু দিছে, প্রত্যেকটা কাফেরের চোখে যায় বালুগুলা ঢুকা। এখন কাফেরা যখন চোখ ডলতেছে এই দিক দিয়া আল্লাহর রাসূল ঘরের থেকে বাইর হইয়া গেছে, যে হযরত আবু বকরের কাছে যায় দরজা যায় ডাক দিল। ডাক দেওয়ার সাথে সাথে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা মিলে কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি আসছেন, আপনি ওই 6 মাস আগে আমাকে বলছেন আবু বকর আমি হিজরত করতে মক্কা ছেড়ে মদিনায় চলে যাব। ঠিক আবু বকরকে সাথে নিয়ে মদিনায় চলে গেল। আর আজকের এই যুগে দেখবেন এমন কিছু সমাজের ভিতরে অসহায় দুঃখী মানুষ আছে, কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি করে তার গোষ্ঠীর কিছু লোক, তার এলাকার কিছু লোক। কিন্তু যেই লোকটা মনে করেন কোথায়ও যায় কোনো কর্ম করতে পারবে না, কাজ করতে পারবে না, কিচ্ছু করে খাইতে পারবে না, সেই লোকটার সাথেও আজকের এই যুগে কিছু মানুষ বিরোধিতা করে। তাহলে বুঝলেন আল্লাহ রাসূলের সাথেও কিছু মানুষ বিরোধিতা করছে আজকের যুগে, সেই রাসূলের উম্মত নিরীহ অসহায় উম্মতের সাথেও কিছু মানুষ বিরোধিতা করে। তাহলে আল্লাহ কি তাদেরকে ছাড়িয়ে দিবে মনে করেন? আমি মনে করি কোনোদিন আল্লাহ ছেড়ে দিবে না। যেমন একটা মানুষের হাত পা বেঁধে যদি পুষ্করিতে পালাইয়া যাও, তুমি যদি চাতার কাটা হেপারা যাইতে পারবা তাহলে বুঝবো তোমার হয়াত আছে, আর যদি তুমি মরিয়া যাও তাহলে বুঝবেন তোমার হয়াত নাই। ঠিক এরকমই চলতেছে আজকে, যে অসহায় মানুষটা কোথাও যাইতে পারবে না, কোনো কর্ম করে খাইতে পারবে না, তাহলে তাকে যদি এই অবস্থা করা হয় তাহলে আল্লাহ কি তাকে ছেড়ে দিবে মনে করেন? আল্লাহ হয়তো সুযোগ দিবে, কিছুদিন সুযোগ দিবে, কিন্তু একদিন এর ভুক্তভোগী হইতে হবে হবে হবে। এটাই সত্য, এটাই বাস্তব। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।